বন্ধুরা, আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপের কারোর চ্যাটকে লুকিয়ে রাখতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো কারোর চ্যাটকে খুব সহজেই হাইড করে বা লুকিয়ে রাখতে পারবেন। তো সেটি করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমি যাদের সাথে চ্যাট করেছি তাদের নামগুলি এখানে পরপর দেখা যাচ্ছে। এর মধ্যে এমন কয়েকজনের নাম হতে পারে যাদের চ্যাটগুলি আমি লুকিয়ে রাখতে চাই বা হাইড করতে চাই। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, যে চ্যাটগুলি আপনারা হাইড করতে চান সেই চ্যাটের নামের ওপর এইভাবে লং প্রেস করে চ্যাটটিকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি 3 জনের চ্যাট এইভাবে সিলেক্ট করে নিলাম। এরপর এই চ্যাটগুলিকে হাইড করতে হলে ওপরের ডান দিকে 3টি ডটের আইকন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করতে হবে। এবার এখানে আপনারা লক চ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন চলে এসেছে। তো এই কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করবেন। তারপর আপনার ফোনের স্ক্রিন লকে যে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া রয়েছে সেটি চাইবে সেটি দিয়ে দেবেন। এরপর যেটি হবে 3 জনের চ্যাট সফলভাবে লক হয়ে যাবে এবং ওপরে লক চ্যাট নামে একটি অপশন চলে আসবে। এবার আমি আপনাদের বলবো এই লক চ্যাট অপশনটিকে কিভাবে হাইড করতে হয় বা লুকিয়ে রাখতে হয়। তো সেই প্রসেসটি বলার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়েন, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এবার আমি এই লক চ্যাট অপশনটিকে হাইড করে রাখবো বা লুকিয়ে রাখবো, যাতে অন্য কেউ চাইলে আমার হোয়াটসঅ্যাপ খুলে আমার লুকিয়ে রাখা চ্যাটগুলি খুঁজে না পায়। তো এই লক চ্যাট অপশনটিকে হাইড করতে হলে লক চ্যাট অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার ফোনের স্ক্রিনের পাসওয়ার্ডটি চাইবে, সেটি দিয়ে দেওয়ার পর দেখতে পাবো যে 3 জনের চ্যাট আমি হাইড করেছিলাম বা লুকিয়ে রেখেছিলাম সেই চ্যাটগুলি এখানে খুলে চলে এসেছে। এখানে আপনারা যতজনের চ্যাট লুকিয়ে রাখবেন সেই কজনের চ্যাট দেখা যাবে। এই পেজের ওপরের ডান দিকে 3টি ডটের আইকন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। তারপর এরকম অপশন আসলে এই চ্যাট লক সেটিংস অপশনের ওপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা হাইড লক চ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটি অফ অবস্থায় থাকবে, এটিকে অন করতে হবে। তো সেটি করার জন্য এর ওপর ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিক্রেট কোড সেট করার জন্য একটি পেজ খুলে চলে এসেছে। চলুন এখানে আমি ক্রিয়েট সিক্রেট কোড অপশনের ওপর ক্লিক করি। তারপর এখানে আমাদের কাছে একটি ইউনিক নাম্বার বা একটি ইউনিক পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে এবং সেটি আপনার পছন্দের যে কোনো নাম্বার হতে পারে। যে নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন সেটি হবে আপনার সিক্রেট কোড। চলুন এখানে আমি 1425 টাইপ করে একটি সিক্রেট কোড বানিয়ে নিলাম। তবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনারা এখানে যে সিক্রেট কোডটি দেবেন সেটি অবশ্যই মনে রাখবেন। এই সিক্রেট কোডটি আপনাদের ভুলে গেলে চলবে না, কারণ আপনি যদি কোনো কারণেই সিক্রেট কোডটি ভুলে যান তাহলে আপনার লুকিয়ে থাকা চ্যাটগুলি কখনোই ফিরে পাবেন না। তো পছন্দের সিক্রেট কোডটি টাইপ করে নিচে নেক্সট অপশনের উপর ক্লিক করার পর কনফার্ম হওয়ার জন্য আরেকবার এখানে টাইপ করে দিতে হবে। তো সিক্রেট কোডটি টাইপ করে দেওয়ার পর নিচের ডান অপশনের উপর ক্লিক করলেই দেখতে পাবো এখানে আমার হাইড লক চ্যাট অপশনটি এনেবেল হয়ে গেছে বা অন হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে হোয়াটসঅ্যাপের হোম পেজে চলে এসে দেখতে পাবো এখানে আমি যে 3 জনের চ্যাট লক করেছিলাম সেই 3 জনের চ্যাট সফলভাবে হাইড হয়ে গেছে বা লুকানো হয়ে গেছে বলেই এখানে আমি সেই 3 জনের চ্যাট দেখতে পাচ্ছি না। তো এখানে আমি এইভাবে পেজটিকে রিফ্রেশ করলেও দেখতে পাচ্ছি এখানে যে লক চ্যাট নামে অপশনটি ছিল সেটি সফলভাবে হাইড হয়ে গেছে এবং তার সাথে সাথে লক চ্যাটের মধ্যে যে 3 জনের চ্যাটও ছিল সমস্ত চ্যাটগুলি হাইড হয়ে গেছে বা দেখা যাচ্ছে না। তো এখন প্রশ্ন হলো, আমি যে 3 জনের চ্যাট লুকিয়ে রাখলাম সেই 3 জনের চ্যাট কিভাবে খুঁজে বার করে দেখব? তো সেটি দেখতে হলে ওপরে সার্চ অপশনের ওপর ক্লিক করতে হবে। তো এখানে সার্চে ক্লিক করার পর এখানে আমাদের সেই সিক্রেট কোডটি টাইপ করে দিতে হবে যে সিক্রেট কোডটি আমরা তৈরি করেছিলাম। তো যখনই আমি এখানে সিক্রেট কোডটি টাইপ করলাম তখনই দেখতে পাচ্ছি যে এখানে লক চ্যাট নামে একটি অপশন চলে এসেছে। এখানে ভুল করে যদি আপনারা অন্য নাম্বার টাইপ করেন তাহলে কিন্তু লক চ্যাট এই অপশনটি এখানে আসবে না। আপনারা যে কোডটি সেট করেছেন হুবহু সেই কোডটি আপনাকে এখানে টাইপ করতে হবে।
এখানে এই লক চ্যাট অপশনের উপর ক্লিক করলেই দেখতে পাবো যে তিনজনের চ্যাট আমি লুকিয়ে রেখেছিলাম সেই তিনজন চ্যাট দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা যার সাথে মেসেজ করতে চান তার সাথে মেসেজ করতে পারেন, কেউ সেটি জানতে পারবে না। আর ব্যাকে হোয়াটসঅ্যাপের হোম পেজে যদি চলে আসি তাহলে এতগুলি চ্যাটের মধ্যে আমি যাদের চ্যাট লুকিয়ে রাখলাম তাদের নামগুলিও এখানে দেখা যাচ্ছে না, এবং চ্যাট লগ নামে যে অপশনটি ওপরে থাকার কথা সেটিও নেই, যার ফলে কেউ জানতেই পারবে না যে আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করেছি কিনা। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে হোয়াটসঅ্যাপে আপনি কারোর চ্যাট লুকিয়ে রাখতে চাইলে খুব সহজে সেটি লুকিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।